আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ১০ দিনের ছুটি। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। আগামীকাল থেকে বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে খবর জানাচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরাদ, ট্রেনে ঈদ যাত্রার খবর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ট্রেনে ঈদযাত্রাটা এবার অনেকটাই স্বস্তিদায়ক, কারণ দীর্ঘদিনের 10 দিনের ছুটি আজকে সরকারি অফিস আদালত বন্ধ হয়ে যাচ্ছে। তবে অনেকেই আগেভাগেই আমরা দেখেছি যে এই কমলাপুর স্টেশনে এসেছেন এবং যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, যাদের ঈদের টিকিট কাটা ছিল, তারাই কিন্তু এই যাত্রায় অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে অনেকটা স্বস্তিতে এবার তারা ঈদে বাড়ি যেতে পারছেন। তাদের স্বজনদের সাথে ঈদ কাটানোর জন্য অনেকটাই তারা আসলে খুশি। এবং আমরা দেখেছি যে এখানে যারা স্টেশনে কর্মরত রয়েছেন তারাও বলছেন যে বিগত কয়েক বছরের তুলনায় এবারের ভিড় এবং যে বাড়তি চাপ, সেই চাপটা কিন্তু নেই, কারণ আপনি দীর্ঘদিন ছুটি থাকার কারণে কিন্তু অনেকটা সবাই হাতে সময় নিয়েই কিন্তু যাচ্ছেন এবং এখানে যাদের টিকিট নেই তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না। ভিতরে বাইরেও আমরা দেখেছি, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্টেশনে প্রবেশ পথেও কিন্তু জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাদের টিকিট নাই তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে বা টিকিট কাটানোর জন্য বলা হচ্ছে। এবং তারা বলছেন যে কোনো শিডিউল এখন পর্যন্ত বিপর্যয় হয় নাই এবং সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছেড়ে যাওয়ায় ভোগান্তিও কমেছে এবং ট্রেনের শিডিউল এবং ট্রেনের ভোগান্তি যেন না হয় এই জন্য কিন্তু তারা এয়ারপোর্টের যে 9টা ট্রেন, সেই 9টা ট্রেন কিন্তু এয়ারপোর্টে দাঁড়াবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছিল গতকাল রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। এবং এখন পর্যন্ত যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না। টিকিট কাটার যে ভোগান্তি সেটা ছাড়া বাড়তি কোনো ভোগান্তি হচ্ছে না। যার টিকিট সেই কিন্তু যাচ্ছেন, যার ফলে যে বাড়তি যে ট্রেনের মধ্যে যে গাদাগাদির যে ভিড় ছিল সেটাও কিন্তু যাচ্ছেন হচ্ছে না। এবং অনেকটা তারা স্বস্তি প্রকাশ করেছে যে খুবই স্বাচ্ছন্দ্যে তারা এবারের ঈদ উদযাপনে বাড়ি যেতে পারছেন এবং রেলপথে তাদের এই বাড়তি আরো সুযোগ দিয়েছেন যে সড়কে যে ভোগান্তিটা হয় বা যে ভিড়টা হয় সেটাও তাদের পোহাতে হচ্ছে না। অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রবেশ পথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্টেশনেও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ যেন ছাদে ভ্রমণ করতে না পারে সে বিষয়েও কিন্তু এখানকার আনসার এবং রেলের নিরাপত্তা কর্মীরা কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছেন এবং তারা কিছুক্ষণ পরপর কিন্তু মাইকে এই বিষয়গুলো জানিয়ে দিচ্ছেন এবং কাউকেই যেন টিকিট ছাড়া প্রবেশ করতে দেওয়া না হয় সেই বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত করছেন। এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সবাই স্বাচ্ছন্দ্যে কিন্তু বাড়ি যেতে পারছে। আপনি দেখতে পাচ্ছেন ট্রেনেও কিন্তু সেই চিরচেনা ভিড়টা কিন্তু এখনো নেই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন দুপুরের নাগাদ পরে কিন্তু কিছুটা চাপ বাড়তে পারে, যেহেতু আজকে সরকারি অফিস শেষ হচ্ছে, অনেকেই বাড়ি যেতে পারেন, যার কারণে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু ভিড়টা বাড়তে পারে। এখন পর্যন্ত কমলাপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরাদ, ধন্যবাদ আপনাকে।